চলুন এই ধারণাটা একটু অনুসন্ধান করে দেখি যে রোজা কিভাবে একজনকে তাকওয়ার দিকে পরিচালিত করে, আল্লাহ সম্পর্কে সাবধান করে এবং তার অসন্তোষ থেকে নিরাপদ থাকা। খুব সহজে বলছি, আমি জটিল কোনো আলোচনা তুলে ধরব না। আজকে পাণ্ডিত্যপূর্ণ হওয়া আমার লক্ষ্য নয়। একজন শিক্ষক হিসাবে আমি আলোচনাটি উপস্থাপন করব, গবেষকের মতো করে নয়, স্কলারের মতো করে নয়। তাই বিভিন্ন উৎস থেকে বিভিন্ন গবেষকের গবেষণা আমি উপস্থাপন করতে যাব না। সেই অধ্যয়ন ইতিমধ্যে আমি করেছি। আমার দায়িত্ব হলো সেই কথাগুলোকে যত সহজে সম্ভব আপনাদের সামনে তুলে ধরা। চলুন এই সম্পর্কে কথা বলি। যখন রোজা রাখছেন, বিশেষ করে গ্রীষ্মকালে গরম কোনো জায়গায়, যেমন টেক্সাসে বা আরবের কোথাও বা পাকিস্তানে, দক্ষিণ আফ্রিকায়, যেখানেই হোক, রোজা রাখলে পানির তৃষ্ণা লাগবেই। আপনি খুব ধার্মিক ব্যক্তি হন বা না হন, তরুণ হন বা বৃদ্ধ হন, তৃষ্ণা এসবের কোনো পরোয়া করে না। ক্ষুধা কোনো পক্ষপাতিত্ব করে না। আপনি ক্ষুধা অনুভব করবেনই। ভেতরের এই অনুভূতিগুলো আপনার শরীর মূলত আপনাকে আল্লাহর অবাধ্য হতে বলছে, তাই না? প্রতিটি সেকেন্ডের পিপাসা যে অনুভব করছেন, চিৎকার করে বলছে আমাকে পানি দাও। আপনার পাকস্থলী প্রায় নিজের একটি করুণ গান নিয়ে আপনার কাছে কাকুতি মিনতি করছে, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। শরীরের ভেতর একটি যুদ্ধ চলছে। আপনার শরীর আপনাকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করতে বলছে। তখন অন্তরের কিছু একটা আপনার পাকস্থলীকে এবং আপনার গলাকে বলছে চুপ থাকো, মাগরিবের আগে নয়, মাগরিবের আগে নয়। সারা দিন ধরে আপনি আপনার নিজের সাথে যুদ্ধ করেছেন, নিজের সাথে গোটা দিন। নতুন বিবাহিত দম্পতি, সে নিজের স্ত্রীর জন্য পাগল। তার দিকে তাকিয়েই আমি এখন কি করব? মাগরিবের আগে নয়, আমি নিজেকে নিয়ন্ত্রণ করব, কারণ আমি রোজা রেখেছি। সবচেয়ে শক্তিশালী কামনা হলো সহবাস, এবং সবচেয়ে মৌলিক প্রয়োজন ক্ষুধা ও তৃষ্ণা আল্লাহ সারা দিনের জন্য বন্ধ করে দিলেন। যদি আমি আর আপনি রোজা রেখে থাকি, তাহলে আমরা নিজেদের মৌলিক চাহিদা এবং শরীরের সবচেয়ে শক্তিশালী কামনাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি সারা দিন ধরে, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। প্রথমবারের মতো রোজা রেখেছে। 10-12 বছরের কোনো বাচ্চা প্রথমবারের মতো রোজা রেখেছে। সে নরম নরম মজাদার কিছু চকলেটের দিকে তাকিয়ে আছে, হাত দিয়ে একটুখানি নিল, আল্লাহর কথা মনে করে আবার রেখে দিল। এমনকি তারও তাকুয়া আছে। প্রতিবার এমনটি করার মাধ্যমে আপনি আল্লাহ সম্পর্কে সতর্ক থাকার অনুভূতির বিকাশ সাধন করলেন। এই অনুশীলন কেন গুরুত্বপূর্ণ? যদি সারাদিন ধরে আপনার মৌলিক চাহিদা এবং সবচেয়ে শক্তিশালী কামনাকে আটকে দিতে পারেন, যদি এটা করতে সমর্থ হন, তাহলে রমজানের বাহিরে আল্লাহ আপনার কাছে এর থেকে অনেক কম আশা করেন। রমজানের বাহিরে তিনি আসলে চান ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, তিনি তাদের জন্য শুধু নোংরা জিনিসগুলো নিষিদ্ধ করেন।